আরাম লাগছে আরেকটু। ইস, আরাম লাগছে আরেকটু, ভালো করে দাও, মজা পাচ্ছি। আপনারা কি ভেবেছেন অন্য কিছু? আরে না, এটা হচ্ছে এক ধরনের থেরাপি। মধুমিয়া পেশা একজন ডাক্তার, সব ধরনের লোকের চিকিৎসা করে থাকে, তবে মেয়ে মানুষ আসলে একটু সেবা বেশিই করে। আপনারা যে মেয়েটিকে দেখছেন বাতের ব্যথা নিয়ে চিকিৎসা করতে এসেছে, ডাক্তার তার সেবা করছে। মেয়েটির নাম কমলা। আর কতবার করবেন? যতদিন তুমি আসবে ততদিন করব। কমলা বলল, আর পারি না, রাত হলে ঘুম আসে না, আমার স্বামী খুব জ্বালাতন করে। ডাক্তার বলল, এত সুন্দরী বউ, জ্বালাতন তো একটু করবেই। মেয়েটি বলল, যা ভাবছেন তা না, আমি ওই ধরনের জ্বালাতনের কথা বলিনি। আমি যখন সারা রাত ব্যথায় কান্না করি, উনি তখন আমার সাথে খারাপ আচরণ করে। ডাক্তার মনে মনে বলছে, ওনার মনে হয় মেশিনে দুর্বল, ওনার জন্য ভালো চিকিৎসা করাতে হবে। এত সুন্দরী মেয়ে অথচ নাকি জ্বালাতন করতে পারে না, কোথায় হারিয়ে গেলেন? ডাক্তার বলল, আমি দেখতে পেলাম তোমার সাথে তোমার স্বামীর সংসার টিকবে না, তোমার স্বামী তোমাকে ঠকাচ্ছে। এই কথা শুনে কমলা কান্না করতে শুরু করলো, বলতে লাগলো, আমি আগেই জানতাম আজ বাড়িতে গিয়ে ওর মাথা আমি ফাটাবো। এই কথা বলে বেড থেকে নেমে গেল। ডাক্তার তার ফিস চাইতে আরো জোরে রওনা দিল। ডাক্তার বলতে লাগলো, আমি কি কোনো ভুল চিকিৎসা দিয়েছি? ভুল হলে আবার আসবে। কমলা রেগে গিয়ে ঘরের ভেতর গিয়ে দরজার সামনে কান পেতে শুনতে পেল, আমি আর তোর সংসার করব না, আমাকে তুই তোর বাড়ির কাজের লোক বানিয়ে রেখেছিস। আমি তোর স্বামী, আর তুই আমাকে কোনো সম্মান দিতে পারিস না। এভাবে আর বেঁচে থাকতে পারবো না, আজ বাড়িতে আসলে আমি তোকে। বলেই কমলা শুনতে পেয়ে বলল, আমি তোকে আজকেই বাড়ি থেকে বের করে দেব। এই কথা বলে ঘরের ভেতরে চলে গেল। গিয়ে দেখতে পেল বিছানার উপরে কমলার স্বামী বসে আছে। কমলা বলল, তুই কি আমার সাথে সংসার করবি না? আমি নিজেই তোর সাথে সংসার করব না। আমি কিছু সময়ের জন্য বাড়ির বাইরে গেছি, আর এর মাঝে তুই আমার নামে বদনাম শুরু করে দিয়েছিস। কমলার স্বামী আবির ভাবতে লাগলো, আমার মনে হয় সব কথা শুনে ফেলেছে, এখন কি করব? ওকে থামাতে হবে। বলতে লাগলো, আমাকে তুমি ভুল বোঝো না, আমি তো তোমাকেই ভালোবাসি। কমলা বলল, তোর ভালোবাসা আমি বুঝতে পেরেছি। এই কথা বলে কমলা স্বামীর গায়ে আঘাত করতে লাগলো। আবির সইতে না পেরে দৌড় দিয়ে পালিয়ে গেল। আবির দৌড়ে গিয়ে সিঁড়িতে বসে মোবাইলে বলতে লাগলো, তোর কারণে আজ এমন হলো। আমি বললাম এমন ডায়লগ আমি দিতে পারবো না, আমার বউ রেগে যাবে, এই ডায়লগ আমার সাথে মিলে যায়। এই কথা বলে ফোন কেটে দিয়ে কান্না করতে লাগলো। ডাক্তারের চেম্বারে ডাক্তার মধুমিয়া বসে আছে। এমন সময় একটি মাঝবয়সী মহিলা চলে আসলো। ডাক্তার তাকে দেখে তাকিয়ে আছে, এমন ভাবে তাকিয়ে আছে মনে হয় অনেক দিনের চেনা জানা। মহিলার নাম ছিল আলিয়া বেগম। ডাক্তারের চাউনি দেখে মনে মনে বলছে, আহ মরি জ্বালা গো, এই লোকের স্বভাব মনে হয় ভালো না। ডাক্তার হাত ধরে ফেললো, তারপর পাশে থাকা একটা চেয়ারে বসিয়ে চেক আপ করে বলতে লাগলো, কোথায় সমস্যা? আলিয়া বলল, সমস্যা আমার বাসায়, অনেক সমস্যা, কত চেষ্টা করলাম ভালো করতে পারলাম না। ডাক্তার বলল, আমি পারবো, যতই সমস্যা হোক না কেন আমিই পারবো। আলিয়া বেগম বলল, তাহলে তো আমার আপনাকেই লাগবে। আচ্ছা কত সময় পারবেন? ডাক্তার বলল, আমি পারবো, একবার পুকুরে ঝাঁপ দিলে আর উঠতে ইচ্ছে করে না, আমি খেলোয়াড় হিসেবে অনেক ভালো। আলিয়া বলল, ও মা তাই? ইস, এতদিন কই ছিলেন? ডাক্তার বলল, আপনার স্বামী আপনাকে দিতে পারে তো? ইয়ে মানে সময়। আলিয়া বলল, আমাকে দেবে কি করে? সে তো অনেক ব্যস্ত, আবার চোখের নজর খুব খারাপ, মেয়ে মানুষ দেখলে হা করে তাকিয়ে থাকে। ডাক্তার বলল, সব রোগের ওষুধ আমার কাছে আছে, তা কখন যাব? আলিয়া বলল, রাতে যাবেন, যখন আমার স্বামী বাড়িতে থাকে না। ডাক্তার খুশি হয়ে গেল। তারপর বলল, তোমার ফোন নাম্বারটা আমাকে দিয়ে যাও। আলিয়া মোবাইল হাতে নিয়ে নাম্বার তুলে দিয়ে কেবিন থেকে বেরিয়ে আসলো। সুমাইয়া তার স্বামী আজাদকে নিয়ে শুয়ে রয়েছে। বিছানা থেকে উঠে সুমাইয়া বলল, পারবে না, আসো কেন? শুধু সকাল হলে আমাকে গোসল করার জন্য তৈরি করে দিলে। আজাদ চুপ করে রইল। সুমাইয়ার দিকে তাকাতেই আজাদ লজ্জা পাচ্ছে, এমন মনে হচ্ছে টাকা দিয়ে কোনো মেয়েকে ভাড়া করে নিয়ে এসেছে। সুমাইয়া বলল, কাল তুমি একটা কাজ করিও, যেখানে মেয়ে মানুষ টাকা দিয়ে পাওয়া যায় সেখান থেকে একটু ঘুরে আসিও, তাহলে তুমি বুঝতে পারবে সেই মেয়ে তোমাকে কি করে। আসার সময় লুঙ্গি রেখে চলে আসতে হবে। আজাদ বলল, এমন করে বলো কেন বউ? সারাদিন বাইরে কাজ করি, রাতে আবার বাড়িতে কাজ করতে গেলে অনেক ঝামেলা হয়ে যায়। সুমাইয়া বলল, অনেক কাজ করেছো, আর কোনো কাজ তোমার করতে হবে না, এবার আমাকে বিছানা থেকে নামতে দাও, নাকি আরেকবার তুমি গেম খেলবে? আজাদ চুপ করে রইল। সুমাইয়া বলল, আমি জানি তুমি এসব পারবে না, তোমাকে দেখলে আমার খুব মায়া হচ্ছে। এই কথা বলে সুমাইয়া বিছানা থেকে নেমে গেল। আজাদ বসে বসে ভাবতে লাগলো, কাল ডাক্তার মধুর কাছে যাবে, ডাক্তার মধু এর কোনো ব্যবস্থা করতে পারবে কিনা দেখতে হবে। রাতের বেলা ডাক্তার মধু তার স্ত্রী দোলা বেগমকে নিয়ে শুয়ে রয়েছে। দোলা বেগম বলল, সারাদিন মানুষের চিকিৎসা করো, বাড়িতে এসে কি বুঝতে পারো না তোমার বউ কি চায়? ডাক্তার মধু মনে মনে ভাবতে লাগলো, বুড়ির মুখের কথা শুনলে মনে হয় যৌবনে সুচরিতা সেন, এক পা কবরে চলে গেছে, অথচ আমার সাথে গেম খেলতে চায়। দোলা বেগম বলল, আসো না, আজকে রাতে আগের মতো একটু করি, আগের দিনের কথা মনে পড়ে গেলে শুধু তোমার কাছে যেতে ইচ্ছে করে। ডাক্তার মধু বলল,
আমার আগের দিনের কথা মনে পড়ে না, আমার শুধু এখনকার কথাই মনে পড়ে। তোমাকে দেখলে মনে হয় আমি কোনো জলহস্তির কাছে এসেছি। সারাদিন পান খেতে খেতে মুখ গন্ধ বানিয়ে ফেলেছো, শরীরে কি দুর্গন্ধ। দোলা বেগম বলল, তুমি কিন্তু আমাকে ছোট করে কথা বলছো মধু। তোমার নাম মধু হলেও তোমার মুখে কোনো মধু নেই। মধু বলল, অনেক মজা দিয়েছি, সব মধু তুমি চুষে খেয়ে ফেলেছো মৌমাছির মতো করে। দোলা বেগম মনে মনে ভাবছে, ইচ্ছে করছে এই বুড়োটাকে বালিশ চাপা দিয়ে ওপারে পাঠিয়ে দেই। আমি ঘুমিয়ে পড়লাম, পারলে তুমিও ঘুমিয়ে পড়ো। এই কথা বলে দোলা বেগম মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল। ডাক্তার মধু বসে বসে আলিয়ার কথা ভাবতে লাগলো। আলিয়ার সাথে কাল সে দেখা করবে। কালকের ফিল মনে হয় এখনই শুরু হয়ে গেল। পরের দিন সকাল হলে সুমাইয়া আজাদকে নিয়ে মধুর কাছে গিয়েছে। মধু সুমাইয়ার দিকে হা করে তাকিয়ে আছে। সুমাইয়া মনে মনে বলছে, আমাকে কি গিলে খাবে নাকি? আমার দিকে এমন করে তাকিয়ে আছে কেন? মধু বলল, সমস্যা কি? সুমাইয়া বলল, বিশেষ মুহূর্তে দুর্বল, অল্পতেই ঘুমিয়ে পড়ে। ডাক্তার মধু বলল, সমস্যা নেই, আমি সবল করে দিতে পারবো। আমি আছি তো, তুমি চিন্তা করছো কেন? আমি তোমার চিকিৎসা একদম নিখুঁত ভাবে করব, যাতে করে খুব শীঘ্রই তুমি মা হয়ে যেতে পারো। সুমাইয়া বলল, দেখুন, সমস্যা আমার না, সমস্যা হচ্ছে আমার স্বামীর। ডাক্তার মধু আজাদের দিকে তাকিয়ে বলল, সমস্যা তো হবেই, বিয়ের আগে সবকিছু শেষ করে ফেলেছে। আজাদ ভাবছে, এই ডাক্তারের কাছে রুগী কেন আসে আমি বুঝতে পারি না। আমার তো ডাক্তারকে সুবিধার মনে হচ্ছে না। মধু বলল, আজাদ সাহেব, আপনি একটু বাইরে গিয়ে বসুন, আমি আপনার স্ত্রীর সাথে একটু কথা বলবো আপনার বিষয় নিয়ে। তারপর আজাদ সেখান থেকে বের হয়ে গেল। ডাক্তার মধু বলল, কত সময় টাইম দিতে পারে তোমাকে? সুমাইয়া বলল, খুব অল্প সময়, আমি বিছানার উপরে জ্বলে পুড়ে মরি, তাতেও তার কিছু আসে যায় না। ডাক্তার মধু বলল, আমি তো আছি, চলো আমরা একটা গেম টি20 খেলে আসি। সুমাইয়াকে দেখা যাচ্ছে রাগে চোখ মুখ লাল করে ফেলেছে। বাইরে থেকে আজাদ এসে বুঝতে পারলো ভেতরে কিছু চলছে। আজাদ বলল, কি হচ্ছে? সুমাইয়া বলল, চিন্তা করো না, টি20 খেলা হচ্ছে। আজাদ এবার বুঝতে পারলো ভিতরে কি হয়েছে। বসে বসে মুচকি মুচকি হাসতে লাগলো। কিছু সময় পর সুমাইয়া সেখান থেকে বেরিয়ে আসলো। আজাদ দাঁড়িয়ে বলল, কেমন হলো? সুমাইয়া বলল, একদম তোমার মতো হয়েছে, তুমি চাইলে তোমাকে নতুন করে দেখাতে পারি। আজাদ বলল, প্রয়োজন নেই, চলো এখন আমরা এখান থেকে চলে যাই। তারপর দুজনে সেখান থেকে চলে গেল। কিছু সময় পর দেখা যাচ্ছে সে আলিয়া বেগম আবার মধু ডাক্তারের চেম্বারে চলে এসেছে। ডাক্তারের অবস্থা দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার? ডাক্তার, আপনাকে এমন দেখাচ্ছে কেন? ডাক্তার মধু কি করবে বুঝতে পারছে না। বলল, আমি কাল যখন বাড়ি যাচ্ছিলাম রাস্তার ভেতরে অনেক ঝগড়া চলছিল, আমি সেই ঝগড়া সামাল দিতে গিয়েই অবস্থা। আলিয়া বলল, কি বলছেন ডাক্তার সাহেব? আমার তো মনে হচ্ছে অন্য কিছু, আপনার ঘরের স্ত্রীর কাছে মার খেয়ে এসেছেন। মধু বলল, কি যে বলেন না, বউ মরেছে আজ 5 বছর হয়েছে। 5 বছর ধরে আমার দুঃখ দেখার মতো কেউ নেই। এই কথা বলার পর আলিয়ার মুখ থেকে ঘুমটা খুলে ফেললো। আসলে ঘুমটার ভেতরে ছিল ডাক্তার মধুর স্ত্রী দোলা বেগম। বলতে লাগলো, আমাকে এখন তোমার ভালো লাগে না, আর অন্য সব মেয়ে দেখলে নিজেকে ধরে রাখতে পারো না, আমার কাছে হয়ে যাও বিলাই, আর অন্য কারো কাছে বাঘ। ডাক্তার মধু বলল, ইয়ে মানে মানে আমি তোমাকে বোঝাচ্ছি। এই কথা বলে উল্টো পাল্টা মারতে শুরু করলো। কথায় আছে না, যেমন কর্ম তেমন ফল। ডাক্তারি পেশাকে কলঙ্কিত না করে আমাদের সবার উচিত সম্মান বুঝিয়ে রাখা। গল্পটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।